নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর মাথা দিয়া ঘুমাইতেছেন, সুবহানাল্লাহ বলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাড়িগুলো ধরে টানতেছেন, সুবহানাল্লাহ, দাড়িগুলো টানতেছেন আর নবীজিকে আদর করতেছেন, নবীজির কপালের মধ্যে চুমো দেয়, নবীজির দাড়িগুলো সুন্দর করে টানতেছেন, নবীজি ঘুমাইতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে কি যেন চিন্তা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু দিয়া দুই ফোঁটা পানি নবীর চেহারায় পড়ে গেছে। নবীর চেহারার মধ্যে যখন দুই ফোঁটা পানি পড়ল, পানি পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুমটা ভেঙে গেল। নবীজির ঘুম ভাঙ্গার পরে দিয়া নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, তুমি কোনদিন তো আর এরকম তোমার আমি দৃশ্য দেখি নাই রে আয়েশা, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখের পানি আমি নবীজির চেহারার মধ্যে কেন পড়েছে রে আয়েশা, একটু আমারে বলবানি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমার চোখের পানি পড়ার একটাই কারণ হলো, আপনি বয়স তো আপনার বেশি হয় না, কিন্তু অল্প বয়সে আপনার দাড়িগুলা কেন পেকে গেছে? সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি গুনাহ হইতে কোয়েন না, বাবুলে বয়ে থাকেন, জোরে সুবহানাল্লাহ বলেন। আয়েশাকে নবী বলে, তুমি এরকম দৃশ্য কেন হয়েছে রে আয়েশা, একটু আমারে বলবা? আয়েশা ডাক দিয়া বলেন, নবীজি, আপনার অল্প বয়সে আপনার দাড়িগুলো ফেকে গেছে গো নবী, অল্প বয়সে আপনার চুলগুলো পেকে গেছে। কারণটা কি নবী, একটু আমারে বলবেন? নবীজি ডাক দিয়া বলে, হে আয়েশা, তুমি কি কোনো মনে ব্যথা পেয়েছো? তুমি কান্না করতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি তো আমাকে কম বয়সে আপনার ঘরে আপনি এনেছেন, আমাকে বিবাহ করেছেন গো নবী, কিন্তু আপনি 25 বছর বয়সে আপনি 40 বছরের খাদিজারে বিবাহ করেছেন। কিন্তু আপনি একজন বয়স্ক খাদিজারে বিবাহ করার পরেও আমি যতটুকু জানি আপনি খাদিজার মনে কোনোদিন ব্যথা দেন না, আপনি খাদিজার মনে কোনো ব্যথা দেন নাই, আপনি খাদিজার মনে যাতে কোনো ব্যথা দেন নাই, খাদিজায় আপনার মনে আপনার কথায় আচরণে কোনো কষ্ট পায় নাই, তাহলে আপনিও আমি আয়েশার মনে কেন কষ্ট দিবেন? কোনো প্রশ্নই আসে না। আপনি যখন উহুদের ময়দানে যুদ্ধে গিয়েছিলেন, আপনি যখন ঘর থেকে দিনের কাজে বের হয়ে যাইতেন, আপনি যখন ঘরে আসতে দেরি হইতো, আমি যতটুক শুনছি খাদিজা নাস্তা নিয়া পাহাড়ের গুহায় হাজির হয়ে যাইত। আপনি এত কষ্ট করার পরেও আপনিও কষ্ট করেছেন, খাদিজাও কষ্ট করেছে, আপনি কোনোদিন খাদিজার মনে কষ্ট দেন নাই। আমি তো একজন কুমারী, আয়েশাকে আপনি বিবাহ করেছেন, তাহলে আপনি আমার মনে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আর আমি কোনো মনে কষ্ট পাই নাই গো নবী আমার। তাহলে তুমি কেন কান্না বলো? তোমার কান্নার কারণটা কি? বলে, অল্প বয়সে আপনার দাড়িগুলো ফেকে গেছে, অল্প বয়সে আপনার চুলগুলো ফেকে গেছে গো নবী, কারণটা কি? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে গুনাহের আলোচনা করেছেন, জাহান্নামের আলোচনাও করেছেন, জান্নাতের আলোচনাও করেছেন। জান্নাত জাহান্নামের আলোচনাগুলো যখন আমি শুনি রে আয়েশা, আমার মনের মধ্যে বড় পেরেশানি হয়ে যায়। আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার তো পিছনে কোনো গুনাহ নাই, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনার তো কোনো অপরাধ নাই, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনি আপনার উম্মতের জান্নাত আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আপনার কান্না করার কারণটা কি? আপনি কেন কান্না করেন? নবী ডাক দিয়া বলেন, যখন আমি আল্লাহর কোরআনটাকে যখন আমি পড়তে যাই, যখন আমি জাহান্নামের আলোচনা শুনি, জাহান্নামের ভয়ে আমি নবীজি পাগলের মতো হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই, আমি কি করব? বলে, আপনার তো কোনো গুনাহ নাই। বলে, আমার উম্মত
আমার উম্মতের চিন্তায় আমি পেরেশান হয়ে যাই। আমার উম্মতেরা কি করবে, আমার উম্মতেরা কোথায় যাবে? আমিও যদিও জান্নাতে যাব, আমার উম্মতেরা যদি অপরাধের কারণে জাহান্নামে যায়, গুনার কারণে জাহান্নামে যায়, তাহলে আমি তো আমার উম্মতের একা রেখে আমি জান্নাতে কোনোদিন ঢুকবো না। আজকে যদি উম্মতেরা সেই নবীর জন্য মায়া না হয়, আজকে নবীরে যদি সেই উম্মতেরা ভালো না বাসে, আজকে দুনিয়াতে দেখবেন বাবাজিরে, আমরা দুনিয়াতে ঘুষ খাই দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য, মানুষের উপর অত্যাচার করে একটু শান্তিতে থাকার জন্য। বাবাজি আমি আপনাদেরকে বলে যাই, দুনিয়াতে যদি ঘুষ খাই একটু শান্তির জন্য, আপনি কি জানেন না কবরে আপনার শান্তির দরকার আছে? আপনি দুনিয়াতে সুদ খান একটু শান্তির জন্য, বাবাজি আপনি কি জানেন না কবরে আপনার একটু শান্তির দরকার আছে? তাহলে আপনি কেন সুদের সাথে জড়িত আছেন? আপনি জিনা করতেছেন অল্প 1 মিনিটের জন্য, আপনি দুনিয়াতে একটু তৃপ্তি নিবেন, আপনি কি জানেন না আল্লাহ জান্নাত দিবে আপনার কবরে যাব, আপনার পরকালে শান্তির দরকার আছে, তাহলে আপনি কেন জিনা করেন? বাবাজি আপনি পরের উপরে জুলুম করেন দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য, আপনি কি জানেন না আল্লাহর কবরে শান্তির দরকার আছে? আপনি কেন শান্তি চান না? বাবাজি আপনি নামাজ বাদ দিয়া আপনি দোকানে বনে বসে থাকেন একটু শান্তিতে থাকার জন্য, আপনি কি জানেন না কবরে আল্লাহ আপনাকে শান্তি দিবে? আপনার কি শান্তির দরকার নাই? আপনি চুরি করতেছেন দুনিয়াতে শান্তিতে থাকার জন্য, চুরি করতেছেন টাকা অর্জন করেন আপনি শান্তির জন্য, আপনি কি জানেন না চুরি করলে আল্লাহ কবরে অশান্তি দিবে? আপনার কি কবরে শান্তির দরকার নাই? আপনি ডাকাতি করতেছেন একটু শান্তির জন্য, কবরে কি আপনার শান্তির দরকার নাই? আপনি যত যাই করেন চোখ দুইটা বন্ধ করে দেখেন, গতকালকে লতিফ মিয়ার বাজারের কাছে নুন নবী বাবরসি দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য আমরা টাকা পয়সা উঠিয়ে দিছি, কিন্তু টাকা পয়সা দিয়া চিকিৎসা করার পরেও আমার আল্লাহর দরবারে নিয়ে গেছে, আল্লাহ ডাক দিলেন সময় শেষ হয়ে গেছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাবাজি তার কাছে যেমন আজরাইল আসছে আপনার কাছেও আসবে। আমি নূরে আলম চমৎকার কণ্ঠে আলোচনা করি, আল্লাহ না করুন যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমি নূরে আলমকেও আল্লাহ ছাড়বে না, আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না, আমিও হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ে আপনিও দাঁড়াইতে হবে, আমিও দাঁড়াইতে হবে। আমি চমৎকার বয়ান করে যদি আল্লাহ হাসরের ময়দানে ধরা পড়ে যায়, আপনারা মুসল্লিরা বলবেন নূরে আলমের কি অবস্থা। এই জন্য আমি নিজেকে বলি, আল্লাহ আমাকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ যেভাবে যে কাজ করলে তুমি আমাকে জান্নাত দিবা, যেইভাবে যে কাজ করলে আমি আল্লাহ গুনাহ থেকে বাঁচতে পারবো সেই কাজ করে নাও। সকলে বলেন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা রে, হে আয়েশা, যখন আমি জাহান্নামের আলোচনা শুনি, যখন আমি কোরআন পড়ি, জাহান্নামের আলোচনা শুনতে শুনতে ভয়ে ভয়ে আমার নবীজির, আমি আল্লাহর নবীর চুলগুলা ফেকে গেছে, আমি আল্লাহর নবীর দাড়িগুলা ফেকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন আজরাইল চলে আসছে। বাবাজি বাংলা কথা বলতেছি না, কোরআন থেকে বলতেছি, আয়াত ও হাদিস দিয়ে কথাগুলা বলতেছি। নবীর কাছে ইব্রাহিম পয়গম্বরের কাছে একদিন আজরাইল চলে আসছে। আজরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আজরাইল তুমি যখন আমার জান কবজ করবা, মৃত্যুর আগে তুমি একটু আমারে খবরটা জানাইয়া দিও। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম আপনার কোনো ভয় নাই, আমি আপনাকে জানাইয়া দিই, আল্লাহ আমাকে বলে আমি আপনাকে জানাইয়া দিব। কিন্তু হঠাৎ করে একদিন আজরাইল নবীর কাছে চলে আসছে। এবার ইব্রাহিম ডাক দিয়া বলেন, আজরাইল মালাকুল মাউত, তুমি তো একটা কথা বললা, তুমি মৃত্যুর আগে আমারে মৃত্যুর খবরটা জানাইয়া দিবা। এবার আজরাইল ডাক দিয়া বলে, মালাকুল মাউত আমি তো বলেছি আল্লাহ যদি হুকুম দেয় তোমার আমি জানাইয়া দিব। বাবাজি যদি পয়গম্বর ইব্রাহিমের এই অবস্থা হয়, যদি আমার আল্লাহ খবর না দেয়, আজরাইল চলে আসে, আমি আর আপনি কে, আমাকে আপনাকে যেখানে যে অবস্থা আল্লাহর হুকুম হয়, যদি টয়লেটের মধ্যে আল্লাহর হুকুম হয় টয়লেটে যান কবজ করবেন, যদি মসজিদে হুকুম হয় মসজিদে যান কবজ করবেন।
যদি সেজদার মধ্যে আমার হুকুম হয় সেজদার মধ্যে জান কবজ করবেন, যদি আমার বাজারে আমার হুকুম হয় বাজারে জান কবজ করবেন। আপনারা দেখেন না কত মানুষ চার দোকানে চা খাইতেছে, হঠাৎ করে স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মানুষ বিবাহের আসরে বসছে, বিবাহের আসরে কবুল বলার আর সুযোগ হয় না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মানুষ শ্বশুর বাড়িতে যায় বাসর ঘরে ঘুমায়, বাসর ঘরে আর স্ত্রীর সঙ্গে কথা বলার আর সুযোগ হয় না। বিবাহ হলেও রাত্রি স্ত্রীর নিয়ে কি সুন্দর ঘুমায়, সকালবেলা স্ত্রী মা মা বলে কান্না করে, কি হয়েছে রে বল, কি হয়েছে বল, বলে মা ফেরানের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রীও কান্না করে মা, জামাইয়ের শ্বশুর শাশুড়িও কান্না করে, শ্বশুর কান্না করে। কেউ যায় বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ বাজারে দৌড়ায়, কেউ কান্না করে, সবাই মিলা কান্না করতেছে বাবাজি। কেউ যায় কাফনের কাফন আনার জন্য, কেউ যায় বড়ই পাতা পাড়ার জন্য, বড়ই কাটা আনার জন্য, কেউ যায় আতর আনার জন্য, কেউ গোলাপ জল, কেউ কত কিছু না আনার জন্য যায়। বাবাজি একটু কথা বলি, যার যখন সময় চলে আসে তখনই আমার আল্লাহ আজরাইলে পাঠিয়ে দিবে। বান্দার যখন যেখানে পাঠিয়ে দেয়, যদি আমার আপনার মরণটা যদি সেজদা হালতে হয়, আপনার আমার মরণটা যদি জুমার মসজিদে হয়, আমার আপনার মরণটা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ হয়, আমার আপনার মরণটা যদি কাবা ঘরে হয়, আমার আপনার মরণটা যদি রসুলের রওজার পাশে হয়, তাহলে কতই না নসিব। আর যদি আমার আপনার মরণটা হয় গুনাহ অবস্থা যদি হয়, আমার আল্লাহ বলবেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বান্দা যদি গুনাহ নিয়ে আল্লাহর, বান্দা যদি নেক নিয়ে আল্লাহর কবরে যায়, আমার আল্লাহ বলবে বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দে, বান্দারে জান্নাতের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুম পরাইয়া দে। আর যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, আমার আল্লাহ বলবে জাহান্নামের পোশাকটা পরাইয়া দে, জাহান্নামের পোশাকটা পরাইয়া জাহান্নামটারে প্রজ্বলিত কর। বাবাজি কত উপরে সূর্যটা দেখা যায়, তাপ দেয়, তারপরে সূর্যর জ্বালা যন্ত্রণা সহ্য করা যায় না, কত কিছুই না ব্যবহার করি, চামড়াটা পুড়ে যায়, ক্রিম ব্যবহার করি, তারপরও ফর্সা হয় না। কত বড় জ্বালা, কত বড় জ্বালা। আর যদি কত উপর থেকে তাপ দেয়, সহ্য করতে পারি না, হাসরের ময়দানে আরো নিচ থেকে তাপ দিবে। তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলা পাগল হয়ে যাবে। কেউ জান্নাতের ফয়সালা হয়ে যাবে, কারো জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা কাউকে হাউজে কাউসারের পানি দান করবেন, আমার আল্লাহ কাউকে হাউজে কাউসারের পানি দান করবেন না। কারণ একটা বান্দার যদি গুনাহ হয়, আমার আল্লাহ গুনাহগারের দাম আল্লাহর কাছে নাই। বান্দা যদি নেক আমল করে, অন্তরটা পরিশুদ্ধ করে, বাবা আল্লাহ মানুষের চেহারার দিকে চান না, আল্লাহ মানুষের টাকার দিকে চান না, আল্লাহ মানুষের ক্ষমতার দিকে চান না। হে ক্ষমতাওয়ালা, তুমি কি ভাবো না আল্লাহ সাদ্দাদের ক্ষমতার কারণে জান্নাত দেয় নাই? 1700 বছর জান্নাত, 1700 বছর ক্ষমতা শাসন করছে, ক্ষমতা শাসন করিয়াও আল্লাহর জান্নাত পায় নাই। তাহলে বুঝা যায় ক্ষমতা টাকাওয়ালা বাহাদুরি দিয়ে আল্লাহর জান্নাত নাই। যদি জান্নাতে যেতে হয় নেক আমল করে, পরিশুদ্ধ করে, অন্তর ভালো নিয়া, ভালো অন্তর নিয়া আল্লাহর কাছে যদি হাজির হওয়া যায়, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জান্নাতে যাইতে মন চায় না? জান্নাতে যাইতে মন চায় না? জান্নাতে যাইতে হইলে ভালো কাজ করা দরকার আছে না? আমি যে কথাগুলো বলতেছি আমার কি মন গড়া কথা? আমি কি আমার কোনো নিজস্ব কথা বলতেছি? আমি ইন্নাল আবরার লাফি নাঈম কোরআনের আয়াত, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম কোরআনের আয়াত। কিসের আয়াত বলেন? কোরআন দিয়ে কথা বলি, মন গড়া কথা বলার কোনো সুযোগ নাই রে বাবাজি। মন গড়া কথা বললে মানুষের ভিতরে হেদায়েত আসে না, মানুষের ভিতরে আসর হয় না। আর অন্তর যদি খারাপ হয়, আমি একটা কথা বলেছি, জিহ্বাতে জ্বর, মানুষের জ্বর হওয়ার কারণে জিহ্বায় যেমন কোনো কিছু ভালো লাগে না, অন্তর খারাপ হওয়ার কারণে যদি কোরআনের আওয়াজটা যতই দে বান্দার কাছে ততই খারাপ লাগে, ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য অন্তরটাকে একটু ভালো করেন, অন্তরটা ভালো করেন। কয়দিন বাঁচবেন, কতদিন থাকবেন, দুনিয়ার শান্তির জন্য কত কিছু করেন, একটু আখেরাতে শান্তির জন্য কিছু করেন।
নামাজ পড়েন, অন্তরটা ভালো করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহ খুশি হইয়া জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি তো আমার একটু খবর দিলা না। আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আল্লাহ 3টা নিদর্শন দিয়েছে, আপনি তারপরেও আপনি কি নিদর্শন চান? ইব্রাহিম ডাক দিয়া বলে যে, আজরাইল রে, আল্লাহ কি 3টা নিদর্শন দিয়েছে তুমি কি আমার একটু বলবানি? বলে হ্যাঁ। বলে আপনার চুলগুলা কালো ছিল পয়গম্বর ইব্রাহিম, এখন আর আপনার চুলগুলা কালো নাই, আপনার চুলগুলা ফেকে গেছে। এই ইব্রাহিম, এর চাইতে বড় নিদর্শন আর আমি আর কিছুই দেখি না। হে বাবা, যে আপনার চুলগুলা কালো ছিল, এখন আপনার চুল পাইকা গেছে, আপনার এখন মৃত্যু কাছাকাছি। মার আগে ছেলে চলে যায়, ছেলের আগে মা, বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি, নানার আগে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আপনারা কি দেখেন না কত মানুষ মাদ্রাসায় সন্তানের ভর্তি করে, বাবা প্রবাসে থাকে, হে প্রবাসী, প্রবাসী বিদেশ থেকে খবর দেয় আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমি মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়াবে। কিন্তু প্রবাস থেকে আর ফিরে আসার সুযোগ হয় না, জানাজার নামাজও হয় না। আবার দেখা যায় বাবার আগে সন্তান বিদায় হয়, কিন্তু বাবা সন্তানের জানাজা বাবার জন্য নসিব হয় না। দেখেন না, তাহলে এত কিসের চিন্তা, এত পেরেশানি কিসের? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 2 নম্বর নিদর্শন বলে, পয়গম্বর আপনার দাড়িগুলা কালো ছিল, আপনার দাড়িগুলা এখন ফেকে গেছে, সাদা হয়ে গেছে, আপনি কি একটু নিদর্শনটা আপনি দেখেন নাই? আপনার তো ভাবা দরকার ছিল আপনার চুলগুলো যাতে ফেকে গেছে, সাদা হয়ে গেছে, আপনার দাড়িগুলো যাতে সাদা হয়ে গেছে। আপনার এর চাইতে বড় মৃত্যুর নিদর্শন আর আমি দেখি না। পয়গম্বর ইব্রাহিম 3 নম্বর নিদর্শন, আপনার শরীরের মধ্যে যেই শক্তি ছিল, আপনারা এই শক্তিটা বলতে নাই। কত মানুষ শক্তির কারণে মার গায়ের দিকে দৌড়ে যায়, মারে কত লজ্জা দেয়, মারে মারধর করে। হে যুবক, এই শক্তি যদি তোরে মা ছোটবেলায় মেরে ফেলতো, মায়ের গায়ের দিকে যাওয়ার সুযোগ তোর হইতো না। বাবার গায়ের দিকে যায়, কারণ কি? বাবা জায়গা দেয় না, বাবা বলে জমি দেয় না। হে যুবক, বাবা যে তোরে জন্ম দিয়েছে, মা তোরে জন্ম দিয়েছে, এটা কপালে লেগে নেই। জাগা জমির দরকার নাই, মার 1 ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে তো পারবি না। তাহলে তোর কোন জ্ঞানে মায়ের দিকে দৌড়ে যাও, কোন জ্ঞানে বাবার দিকে দৌড়ে যাও? বাবা মনটার একটু বুঝাও, মনটার একটু বুঝাও। বাবা মা যদি কষ্ট হয়, আমি বিগত দিন আলোচনা করেছি, যতই নেকা আমল করবা, যতই নেকা আমল করবা, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। আরো 2-1 দিন আগে আমি ইউটিউবের মধ্যে দেখলাম বাবা সন্তানকে কত ভালোবাসে। একজন বাবার হাতও নাই, 2টা হাতও নাই, পায়ের অর্ধেক আছে। বাবা সন্তান মাদ্রাসায় পড়ে, বাবা যে মিথ্যা কথা বলি না, ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, যাতে ইউটিউবের মধ্যে অনেক কিছু দেখা যায়। গুনার কাজ করবেন না, নেকের কাজ আপনি ইউটিউবে দেখেন, সওয়াব হবে। দেখলাম সন্তানকে মাদ্রাসায় দেখার জন্য যায়, যখন সন্তানের দেখার জন্য গেল, বাবার পকেট থেকে বের করে বাবা সন্তানের হাতে টাকা দিল। সন্তানকে টাকা দেওয়ার পরে সন্তান কে বলে, বাবারে আমার যখন মরণ হয় তুমি আমার জানাজার নামাজটা পড়বে। সন্তান যখন বিদায় হবে, সন্তানের চোখ দিয়া পানি পড়ে, বাবার চোখ দিয়া পানি পড়ে। বিদায় মুহূর্তে 2টা হাত নাই, কিন্তু পাও দিয়া টেনে ধরে সন্তানের বুকের সাথে জড়ায়া ধরছে। সন্তানও কাঁদে, বাবাও কাঁদে। তাহলে সন্তান রে কত ভালোবাসে। বাবা যতই নেক আমল করবা, বাবার সাথে খারাপ আচরণ করবা না। জায়গা জমি দরকার নাই, আল্লাহ যদি খুশি হয় জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা জমি দেয়া দিবে। আল্লাহ জান্নাত
জান্নাতের মধ্যে শান্তি দিয়া দিবে। তোমার বাবা যদি তোমাকে যতই টাকা দেয়, যতই যা লিখে দেয়, যদি বাবা মনে কষ্ট থাকে, তোমার জায়গা জমি দুনিয়াতে পড়ে থাকবে, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। ইব্রাহিম নবীরে ডাক দেয়, ইব্রাহিম আপনার তিনটা নিদর্শন, তিনটাই আপনাকে আমি বলে দিলাম, তারপরও কি আপনার হয় না? বাবাজি, আপনাদের মধ্যেও অনেকের চুলগুলা কালো ছিল, আপনার এখন চুলগুলা ফেকে গেছে। আপনাদের মধ্যে অনেকের যে আপনার দাড়িগুলা কালো ছিল, এখন দাড়িগুলা ফেকে গেছে। অনেকের শক্তি ক্ষমতার অভাব নাই। এখন চিন্তা করেন, এক সময় আপনি নিজে সোজা হয়ে হাঁটতেন, এখন লাঠি ছাড়া হাঁটতে পারেন না। এখনো কি আমার আল্লাহর চিনবেন না? এখনো কি আল্লাহর কাজ ধরবেন না? এখনো কি নামাজটা পড়বেন না? এখনো কি জিনা ছাড়বেন না? এখনো কি রোজা রাখবেন না? এখনো কি চুরি বদমাশি বন্ধ করবেন না? এখনো কি মানুষের উপরে জুলুম বন্ধ করবেন না? আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন বান্দা জুলুমের কারণে অন্ধকার হইয়া হাসরের ময়দানে আল্লাহ দাঁড়াবে। যারা জুলুম করে, যারা জুলুমকারীকে আল্লাহ সাপোর্ট করে, আল্লাহ সবাই রে হাত আর পায়ের মধ্যে বেরি লাগায়া ফেরেশতারা পিছন থেকে মারতে থাকবে, আর সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে নিয়ে যাবে, আর এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। বাবাজি, গুনার কাজ ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহর কাছে ফিরিয়ে হয়ে যায়। আর যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি আল্লাহর সঙ্গে বান্দার কোনো দেখা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ডাক দিয়া বলেন, নবী গো, হে নবী, আপনার এই অবস্থা কেন? বলে, আমি জাহান্নামের আলোচনা শুনতে শুনতে আমার এই অবস্থা হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, বান্দাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের মধ্যে দিবে গুনার কারণে, গুনাহের কারণে যখন বান্দাকে জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামী মানুষগুলা জাহান্নামের মধ্যে 1000 বছর পর্যন্ত আমার আল্লাহরে ডাক দিবে, আল্লাহ। আমার আল্লাহ জাহান্নামী বান্দার ডাকে সাড়া দিবেন না? নাউজুবিল্লাহ কোন। বান্দা জাহান্নামী মানুষের ডাকে আমার আল্লাহ সাড়া দিবেন না। আমার আল্লাহ জাহান্নামী মানুষের দিকে একবারও একটু তাকায়া দেখবেন না। জাহান্নামী মানুষকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রব। আল্লাহ বলবে, ফেরেশতারা, দুনিয়াতে আমি আল্লাহরে রব বলে বান্দা ডাকে নাই, আমি আল্লাহরে স্মরণ করে নাই, গুনার কাজ ছাড়ে নাই, বান্দা কেন আমারে ডাকে? 1000 বছর পর্যন্ত আল্লাহরে জাহান্নামের মধ্যে ডাকবে। আল্লাহ এক মুহূর্তের জন্য গুনাহগারের দিকে আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য তাকায়া দেখবেন না। দুনিয়ার 1000 বছর না বাবা, আখিরাতের 1000 বছর। 1000 বছর ডাকার পরে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতা, দেখ আমার বান্দাটা কেন আমারে 1000 বছর পর্যন্ত ডাকতে আসে। ফেরেশতা যায় বলবে, হে জাহান্নামী, বল আমার আল্লাহরে কেন ডাকো? আমার আল্লাহরে তো দুনিয়াতে তুমি ভালো কইরা ডাকো নাই, নামাজ পড়ো নাই, জিনা ছাড়ো নাই, জুলুম ছাড়ো নাই, অত্যাচার ছাড়ো নাই, এখন তুমি কেন ডাকো? বলে, 1000 বছর হয়ে গেল আমার আল্লাহরে 1000 বছর পর্যন্ত আমি জাহান্নামে ডাকি, কিন্তু 1000 বছর পর্যন্ত আল্লাহ একটা বড় জব দিল না, আল্লাহ একটু আমার দিকে তাকায়া দেখলো না। আল্লাহর কাছে ফেরেশতারা যায় বলবে, আল্লাহ 1000 বছর পর্যন্ত আপনাকে ডাকে। বলে, হ আমি তো জানি, আমি তো দেখি, তারপরও আপনি কেন তার ডাকে সাড়া দেয় না? বলে, কি চায়? বলে, সে 1000 বছর পর্যন্ত আপনাকে ডেকেছে, বলে আমার বান্দাটা কি চায়? যার কাছে জিজ্ঞাসা করার পরে বলবে, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না। আল্লাহর একটু বল, আল্লাহ যেন একটু খাবার দেয়। 1000 বছর পর্যন্ত আল্লাহ আমারে খাবার দেয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, হে জাহান্নামী বান্দারে, হে জাহান্নামী বান্দা, তুই আগে আমার দুনিয়াতে ডাকো নাই। হে জাহান্নামের ফেরেশতা, আমার এই বান্দারে সে কি চায়? বলে, একটু খাবার চায়। কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, আল্লাহ জাক্কুম নামে একটা ফল দিবে, যার চারকার দিয়া কাটা। হাদিসের মধ্যে রাসূল বলেন, হে সাহাবীরা, জাক্কুম এমন একটা খারাপ ফল, এই ফলটা যদি কোনো মানুষ একটু সিমটি দিয়া, ফেরেশতারা সিমটি দিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, সারা পৃথিবীর মানুষগুলা গন্ধে দুর্গন্ধে আত্মহত্যা করত। আমার এই জাহান্নামী ব্যক্তিরে সেখান থেকে একটু ফল দেন।
ফেরেশতা একটা ফল দিবে, ক্ষুধার তাড়নায় ক্ষুধার তাড়নায় জাহান্নামী বেহুশ হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে থাবা মেরে বান্দাটা খাওয়া শুরু করবে। খাওয়ার তো যখন খাওয়া বক্ষণ করা শুরু করে দিবে, বাবা গলার মধ্যে যাওয়ার পরে গলার মধ্যে কাটা বিদ্ধ হয়ে যাবে। কাটা বিদ্ধ হয়ে আবার 1000 বছর পর্যন্ত গলার মধ্যে ফলটা নিয়ে কাটা নিয়ে আবার 1000 বছর পর্যন্ত আল্লাহরে ডাকবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর 1000 বছর পর্যন্ত ডাকবে, হে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 1000 বছর পরে ফেরেশতারে পাঠাবে, ফেরেশতা দেখ আমার বান্দাটা আমারে কেন ডাক দেয়। আবার ফেরেশতার কাছে যাবে, ফেরেশতা আল্লাহর কাছে যাবে, বলে আমার বান্দা কেন আমারে ডাকলো। বলে আল্লাহ একটা খাবার দিয়েছে, গলার মধ্যে বিদ্ধ হয়েছে, তারা একটু পানি চায় এটাকে ছুটানোর জন্য। আমার আল্লাহ বলে নাফরমানের পানি দে, নাফরমানের পানি দিয়া দে, নাফরমানের পানি দিয়া দে, একটু পানি দে। বাবারে নাফরমানদের জন্য আল্লাহ একটু পানি দিবে, তাও ভালো পানি না। জাহান্নামের মধ্যে মানুষগুলা পুড়তে পুড়তে গলতে গলতে রক্ত পরে পরে বাবাজি জাহান্নামের মধ্যে টকবক করতে থাকবে, ফুসগুলা টকবক করতে থাকবে। আমার আল্লাহ বলবে এদেরকে সেখান থেকে একটু পানি দাও, তাও পানি যে দিবা লোহার একটা মগের মধ্যে করে তাকে পানি দিবা। বাবা কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, যখন পানিগুলা দিবে বান্দা যখন লোহার মগটাকে চেহারার কাছে নিবে, এত বড় তাপ এত বড় দুর্গন্ধ, চেহারার কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার গোশতগুলা কষে কষে পড়তে শুরু করবে। নাউজুবিল্লাহ কন্যা খসে খসে পড়তে থাকবে। তারপরে বান্দা কষ্টে আছে 1000 বছর পর্যন্ত পানির পিপাসা, পানিটাকে কি করবেন? পান করবেন। পান করার সঙ্গে সঙ্গে জাকুম ফলটা নিচের দিকে চলে যাবে বাবাজি। পেটের মধ্যে যাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলি নারী বুড়িগুলি পেট থেকে বের হয়ে যাবে। আর পেটের মধ্যে এমন আওয়াজ, জাহান্নামের মধ্যে বান্দার পেটের মধ্যে এমন আওয়াজ হবে, আকাশের মধ্যে যেমন ঠাড়া মারলে গুরিম গুরিম আওয়াজ হয়, বান্দার পেটের মধ্যে গুরিম গুরিম করে আওয়াজ হবে, শব্দ হইতে থাকবে রে বাবাজি, শব্দ হইতে থাকবে। আর নারী বুড়িগুলি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ একটু মুক্তি দান করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তোর জাহান্নামের মধ্যে মরণ নাই, হে বান্দা তোর জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোরে মরতেও দিব না। জাহান্নামী মানুষগুলো মৃত্যু কামনা করবে। জাহান্নামী মানুষগুলো ডাক দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ মাটি বানায়া দেন। আবার বলবে আল্লাহ মৃত্যু দিয়া দেন। আমার আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, হে বান্দা তোকে মারাও হবে না, বান্দা তোকে জীবিত রাখা হবে না। বান্দা পড়তে পড়তে জাহান্নামের মধ্যে সাই সাই হয়ে যাবে। আল্লাহ আবার জীবনটা ফিরিয়ে দিবে, আবার জীবনটা নিয়ে যাবে। আমার আল্লাহ জীবনটা আবার ফিরিয়ে দিবে। কত গুনার কাজ করেছেন, কত নামাজ ছাড়ছেন, কত মা বাবার মনে কষ্ট দিয়েছেন। যুবক বৃদ্ধ বাবাজি, আপনিও দেখ সময় যুবক ছিলেন, আপনিও মা বাবার মনে কষ্ট দিছেন। মা বাবা চলে গেছে, কবরে চলে গেছে। শুধু যুবক ভাইদেরকে বলি না, আজকে এই মসজিদের মধ্যে ওয়াদা করবেন জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বেন না, আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। রোজা রাখবেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, জুলুমের পক্ষে থাকবেন না। যতই কষ্ট হয় হকের পথে থাকবেন। দেখবেন না কত মানুষ রিক্সা চালায়া খায়, কিন্তু এক বিন্দু পরিমাণ হারাম খায় না, সুদের কাছে যায় না, ঘুষের কাছে যায় না, কষ্টে পরিচালনা করে জীবন। ভালো একটা জামা পরতেও পারে না, ভালো একজোড়া জুতো পায়ে দিতে পারে না, ভালো একজোড়া পোশাকও পরতে পারে না। কত কষ্টে জীবন যাপন হয়। বান্দাকে যদি জিজ্ঞাসা করি, বান্দা আপনি এত কষ্টে চলেন, তারপরও আপনি কেন এত কষ্টে চলেন, তারপরও আপনি শান শকতে চলতে পারেন? বান্দার কাছে শুনলে শোনা যায়, হুজুর দুনিয়ার শান্তি দরকার নাই, আমরা চাই আল্লাহর জান্নাত। আল্লাহ যে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমরা গুনাহ করে আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমরা নেক আমল করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। কারা কারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন।